সবাই গুহার মুখে দাঁড়িয়ে আছে, সবাই মোবাইলের ফ্ল্যাশ গুলি অন করে নিতেছে, কারণ ভিতরে অনেক অন্ধকার জায়গা। এই জন্য উপর দিকে তাকিয়ে দেখেন কি ভয়ানক জায়গাগুলো। এখানে আপনি একা আসার সাহস কখনোই করতে পারবেন না, কারণ এখানে দিনে অনেক ভয়ঙ্কর থাকে। এই জন্য একটু একটু করে পানিগুলো নিচের দিকে নামতেছে। আমরা এই দেখেন গাইস, এই জন্য আমরা অনেক কয়েক বছর আগে পুরনো হাতের লেখা পেয়ে গেছি, পাথরে খোদাই করে লিখে রেখেছে। প্রাচীনকালের লেখা, পাথরে খোদাই করে লেখা, গুহার ভিতরে পানি। এই যে সবাই প্রবেশ করতেছি আমরা। এই জন্য দেখেন হাঁটি হাঁটি পাপা করে দেখেন গুহার ভিতরে খুবই অন্ধকার জায়গা, খুবই ভয়ঙ্কর গাইস। এই যে না গায়ের চারিদিকে পাহাড় পাথরের ছেয়ে আছে, পানি একটু একটু করে নিচের দিকে পানিগুলো নামতেছে, আপনারা দেখতে পারতেছেন। ভিতরে হাঁটার মতো তেমন ভালো কোনো প্যালেস নেই, দেখেন পাগুলি কি উপরে রাখতে হচ্ছে। গুহার ভিতরে মোটামুটি অনেক অন্ধকার, এ কারণে আমরা সবাই মোবাইলের লাইট গুলি অন করে নিয়েছি, তারপরে ভালোভাবে তেমন কিছু দেখা যাচ্ছে না। ওই দিকে তাকিয়ে দেখেন আমরা মোটামুটি অনেক ভিতরে চলে এসেছি। সব কিছু দেয় তো না, এই যে না গুহার ভিতরে অনেক অন্ধকার, সবাই দাঁড়িয়ে আছে। আমরা মোটামুটি এখন গুহার মাছ প্রান্তে চলে এসেছি। এই যে না আমরা সবাই মোট 5 জন আমরা এখানে আসছি। এই যে না দেখেন গুহার মাছ প্রান্তের চারিদিকে প্রচুর অন্ধকার, ভিতরে ওই দিকে একটা রোড আছে, মুখটা দিয়ে বের হওয়া যায় না। আর ওই দিক দিয়ে আমরা এসেছি, এই দিক দিয়ে এখন আমরা বের হব। পানি নামতেছে, তাই আমরা সবাই জুতা নিয়ে এসেছি। দেখেন বড় ভাই দাঁড়িয়ে গেছে, একা সামনের দিকে আগানোর সাহস করতেছে না, চারিদিকে খুবই অন্ধকার। বড় ভাই বড় ভাই সামনের দিকে যাওয়ার জন্য সাহস করতে পারতেছে না, এই কারণে আমরা সবাই একসাথেই যাব। দেখেন গাইস, দেখেন পানি এবং চিপা জায়গা। এখান দিয়ে বের হওয়া খুবই কষ্টকর, কারণ অনেক চিপা জায়গা। এখন আমরা মোটামুটি অনেক দূরে চলে এসেছি, এই দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, ওই দিক দিয়ে একটা গুহার মতো দেখতে পারতেছেন। ফাইনালি গাইস, আমরা হাঁটি হাঁটি পা করতে চলে আসছি গুহার শেষ প্রান্তের দিকে। আমরা একটু একটু করে আগাইতেছি, ভিতরে অনেক অন্ধকার। দেখেন একটু নিচু হয়ে হাঁটতে হয়, কারণ মাথা টান করলেই তাই মাটির বাড়ি খেতে পারি। ভিতরে পানি দেখেন, চারিদিকে দেখেন। আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি অবলম্বন করে। এখানে যদি কেউ চিৎকার করে তাহলে সেটা বাইরে থেকে কোনো আওয়াজ আসে না, কারণ গুহার ভিতরে সাউন্ড গুলো বাইরের দিকে বের হয় না। আপনি চিৎকার করলেও বাইরে থেকে কেউ শুনতে পাবে না। এই যে এই দিক দিয়ে আরেকটা পথ আছে অন্য দিকে যাওয়ার, কিন্তু আমরা এদিক দিয়ে যাবো না। দেখেন ওই দিক দিয়ে একটা পথ আছে, ওইটা কাছাকাছি শেষ হয়ে গেছে, আমরা এই দিক দিয়ে যাব। সবাই উঠতেছে কারণ জায়গাটা অনেক উঁচু।
আমরা হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠে গেলাম। আমরা হাঁটি হাঁটি 2 পা করে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখন আমরা চারিদিকে অন্ধকার, পানি নামতেছে guys। আমাদের সাথে থাকুন, আমাদের শেষ পর্যন্ত দেখেন। রোদুরটা আলো দেখা যায় না? এই শিবাতে আগে দেখেন, শিবাতে সামনের দিকে আমরা বের হয়ে গেছি। যাও যাও যাও। চারিদিকে মোটামুটি অনেক অন্ধকার। আপনি যদি ভিতরে থেকে অনেক চিৎকার করেন, বাইরে থেকে কেউ শুনতে পাবে না, কারণ গুহাটা হচ্ছে মাটির অনেক নিচে। কারণ আপনাকে বলে দেওয়ার মতো এই একটাই জায়গা। আপনি যদি একা আসতে চান তাহলে আপনি কখনো আমরা গুহার শেষ প্রান্তে চলে এসেছি গায়েস। এই যে গুহার শেষ প্রান্ত মুখ পেয়ে গেছি আমরা। দেখেন ওঠার জন্য কি সুন্দর করে খোদাই করা হয়েছে। আপনি এই দিকে পা রেখে বাইরের দিকে বের হবেন। আমরা সবাই প্রায় চলে এসেছি বাইরের দিকে। গুহার মুখে চলে দেখুন আমরা একে একে সবাই বের হব। এখানে আসবেন, এখানে সৌন্দর্য উপভোগ করবেন। আর ঠিক আছে, ফুলকিকে যদি খাওয়া দাওয়ার ইচ্ছে থাকে সেই জায়গা ফুলকিকে খাওয়া দাওয়ার জন্য। ঠিক আছে গাইস, তো আর কিছু বলার নাই। এখন সামনের ভিউটা দেখাও, আর চমৎকার এই যে লাগবে। আমরা গুহার মুখ থেকে বাহির দিকে বের হয়ে গেছি। দেখেন উপরের জায়গাটা অনেক ভয়ানক জায়গা, চারিদিকে পাথরে খোদাই করা। এইসব জায়গায় পা রেখে আমরা উপরের দিকে উঠি। দেখেন গাইস আসো গাইস, অনেক ভয়ানক জায়গা। দিনের বেলায় কিরকম অন্ধকার থাকে, দিনের বেলায় এমন অন্ধকার আগে যেমন সন্ধ্যা হয়ে গেছে। উপরে ওঠার জন্য আমরা সিঁড়ি পেয়ে গেছি। এখন আমরা গুহাকে বিদায় জানিয়ে সবাই চলে যাব উপরের দিকে। ওই যে রৌদ্রের কিরণগুলো মাটিতে পড়তেছে আস্তে আস্তে, কিন্তু ভিতরে দেখেন খুবই অন্ধকার। আলুটিলা গুহা ভ্রমণের পরে আমরা নেক্সট উইকে চলে যাব সাজেক। সবাই আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। তারপরে যাবো বান্দরবন, তারপরে যাবো সীতাকুণ্ডা। দেখেন চারিদিক পাথর আর পাথর, সব পাথর সে আছে। মাটি নাই। দেখেন জায়গাটা উপর দিকে মোটামুটি কতটা উঁচু। আমরা কি আছি? গুহা সার্ভে করছি, আলুটিলা গুহা সার্ভে করছি। দেখেন এরকম ভাবে একটার উপর এক বসে আছে, লাগে যেমন কেউ নিখুঁত ভাবে বসিয়েছে পাথর একটার উপরে আরেকটা। কিভাবে বইছে নিখুঁত ভাবে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি। আমি পারি না, আমি পারি না। এই কাছের সামনে আমি কেন? ফাইনালি গাইস আমরা উপর দিকে চলে এসেছি। এখানে সবাই প্রস্তুত হয়ে আছে। যে বড় ভাই সবার আগে চলে এসেছে, খুব ভয় ভাই চাকা যাও, সাহস করতে পারে নাই। বোটটা একটু ধরে নেড়ে খুলি। এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। শয়লাং ওয়ার্ডের পাতি নেতা মাহবুব আলম মাহবুব ভাই, সে স্বেচ্ছাসেবক লীগের একজন পাতি নেতা হবে শয়লাং ওয়ার্ডে। দেখছেন উপরে দেখে কি রোদ। মা বল করে না আর জানা গলাই কই যাইছস তাই? তোর গলা আছিল হ্যাঁ দেখ করছি না দেখ এই দেখ তো এনে খুললে হবে এটা তো দোদে গেছে সিঁড়ি দিয়ে চলে এসেছি। রাস্তা ওইটা বড় না বন্ধু এই যে আমরা আবার আগের জায়গায় চলে এসেছি।
আলুটিলা গুহা বাহির পথ। আমরা এই দিক দিয়ে ভিতরে প্রবেশ করছি, এই দিক দিয়ে বের হয়েছি। একে একে সবাই আসতেছে। একে একে সবাই বেরিয়ে আসছে। খুব টাল হয়ে গেছে একজন। আলুটিলা সফর শেষ, বয় বয়।